হ্যালো, আমি কনাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84205 আমার প্রত্যেকটা ভিডিও নিচে দেওয়া হয় কনসালটেশনের জন্য। আর এই কনসালটেশন করতে গেলে নিজে ডেটাবেস পাঠাতে হবে, যেহেতু আমি জ্যোতিষী তান্ত্রিক হিসেবে 18 বছর এলএনএ আছি। তো ডেটাবেস বলতে নিজের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, নিজের দু হাতের রেখার ছবি আলাদা আলাদা হবে এবং সামনের ফ্রন্ট ফেস পিকচারে একটা পাঠাতে হবে এবং কি ফেস করছো সেটা আমাকে জানাতে হবে। এবার তারপর আমি কল করতে বলে 5-10 মিনিটের মধ্যে আমাকে ম্যাটারটা বুঝিয়ে দেবে। আমি আমার তরফ থেকে যতটা পারবো হেল্প করবো। এবার আজকের সাবজেক্টটা হচ্ছে, একটা কথা আছে ইংলিশে যে নো ম্যাটার হাউ গুড ইউ আর, ইফ ইউ আর ইন এ রং প্লেস ইউ আর ওয়ার্থলেস। মানে তোমার মধ্যে অনেক ভালো গুণ রয়েছে, কিন্তু তুমি একটা এমন জায়গায় রয়েছো যারা তার কদর করে না বা সেটাকে গুরুত্ব দিচ্ছে না। তার মানে তুমি কিন্তু ওয়ার্থলেস, ভ্যালুলেস একটা ফালতু মানুষেই পরিণত হবে। ব্যাপারটা হচ্ছে, আমাদের আগের জন্মের কর্ম ফলেই কিন্তু এটা নির্ধারণ হয়ে যায় আমরা কোথায় জন্মাবো, কোন ফ্যামিলিতে, সেখান থেকে আমরা কতটা টাকা পয়সা পাবো বা সাপোর্ট পাবো, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন কতটা সাপোর্ট করবে, এখানে পাড়া প্রতিবেশী জায়গা, লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাব, বন্ধুর জায়গা, সেই জায়গাটা কতটা আমাদের ফেভারে থাকবে। এবার মনে করো কেউ চাকরিতে ঢুকলো, সেখানেও তার কলিগরা কতটা সাপোর্টিভ হবে কি হবে না, সব কিছুই কিন্তু এই ছকের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ এখান থেকে ধরে নিতে পারি যে এগুলো সবই আগে থেকে নির্ধারণ হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে এটা খুব বিশ্বাস করি। এই জন্য জীবনের প্রত্যেকটা, যবে থেকে এই লাইনে ঢুকেছি বা বহু বছর হয়ে গেল, অ্যাপ্রক্স 18 বছর তো হয়ে গেল, তো এই লাইনে থেকে যত এই সাবজেক্টের মধ্যে ঢুকেছি, মানে কোথাও যাব বা কোনো ডিসিশন নেব, সব কিছু কিন্তু আমি ছক দেখে করি। যে আজকে এই দিনটা এইখানটায় গেলে আমার দেরি হতে পারে, এই দিনটায় গেলে এই কাজে গেলাম, এখানটায় আমার তাড়াতাড়ি হয়ে যাবে, এই ছক দেখে দেখে, নক্ষত্র গ্রহ নক্ষত্রের পজিশন দেখে দেখে কিন্তু আমি এগোই। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে আমি ধরে নিলাম যেখানে জন্মেছি সেখানে কিছুই আমার সাপোর্টিভ নয়, তোমার ক্ষেত্রেও হতে পারে। তাহলে কি হবে? আমরা কি মানে গোত্তাকে বোকারটা করির মতো পড়ে যাব? নিশ্চয়ই না। প্রথম কথা বুঝতে হবে, যখন কিছুই সাপোর্টিভ পাচ্ছি না, তখন বুঝতে হবে যে এটা আমার নিজেরই কর্মের ফল। তাহলে এখানে ফার্স্ট যেটা ডিসিশনটা নিতে হবে যে আমার কর্মটাকে ভালো রাখতে হবে। এবং অ্যান্টি কানেকশানে জন্ম নিয়েও যদি দেখা যায় যে তোমার মধ্যে অনেক কোয়ালিটিস রয়েছে এবং কেউ সেটার কদর করছে না, তাহলে সেই মানুষগুলোকে আস্তে আস্তে অ্যাভয়েড করে নিজের জায়গাটা এস্টাবলিশ করতে হবে এবং দরকার পড়লে তাদের ছেড়েও দিতে হবে। কারণ এই যে মানুষগুলোকে, সেটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাই বলো না, তাদের যে পেয়েছো, এটা আগের জন্মের কর্মফলে পেয়েছো। কিন্তু এইখানে তোমার লগ্ন রাশি সাপেক্ষে, যদি মেষ লগ্ন বা মেষ রাশি ধরি, অ্যান্টি ক্লকওয়াইজ হলে 10th হাউস মানে একটা কর্মের হাউস কিন্তু তোমার রয়েছে। অর্থাৎ তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি কি ধরনের কর্মটা করবে, যে কর্মটা দিয়ে তুমি নিজেকে প্রসিড করাতে পারবে, এগোতে পারবে। এবং সেই কর্মের মধ্যে এটাও কিন্তু ইনক্লুডেড যে যারা তোমার সাথে বেইমানি করছে, অসভ্যতা করছে বা তোমাকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করছে, তোমাকে বদনাম করার চেষ্টা করছে, তোমাকে নিচু দেখানোর চেষ্টা করছে, তাদের লাইফ থেকে সরিয়ে দিতে হবে। মানে মোদ্দা কথা, তুমি নিজেকে তাদের থেকে সরিয়ে নেবে। নাহলে তারা তো তোমার সাথে অ্যাটাচ থাকলে, ধরো একটা কেউ বদমাশি করছে, সে তোমার আত্মীয় হতে পারে, ভাই বোন হতে পারে, প্রতিবেশী হতে পারে, তোমার কাজের জায়গার কেউ হতে পারে, যে কেউ, তো সে তোমাকে বদনাম করছে, অর্থাৎ সে জেনে শুনেই করছে। তার ভেতরে কোথাও একটা হিংসা, আক্রোশ কাজ করছে, তোমাকে বদনাম করছে বা তোমাকে নিচু করার চেষ্টা করছে, তোমাকে দোষারোপ করার চেষ্টা করছে। অর্থাৎ এটা প্রথম স্ট্যাম্প মারা হয়ে গেল কীরকম, যে সে তোমার ধার কাছে আসে না। এবং তার মধ্যে হিংসা আক্রোশটা কেন আসছে? সে তোমাকে ফেলতে পারছে না, তাই তার জায়গাটায় সে নামিয়ে নিতে পারছে না, তাই তার রাগ হচ্ছে।
বা তার পায়ের তলায় তোমার ফেলতে পারছে না, তাই তার রাগ হচ্ছে। তোমার মতো সে নয়, তাই তার রাগ হচ্ছে। তাহলে সে সম্পর্কে যাই হোক না কেন, যেই হোক না কেন, তোমার একটাই রাস্তা, তাকে অ্যাভয়েড করা বা ছুঁড়ে ফেলে দাও। না হলে সে কন্টিনিউয়াস এগুলো করতে করতে হয়তো তোমাকে এমন বিরক্ত করে দিল যে তুমিই চেঁচামেচি করে তাকে তার উপর আজে বাজে কথা বলে ফেললে বা তার সাথে খারাপ ব্যবহার করে ফেললে। অর্থাৎ এদের ইংলিশে বলা হয় নার্সিসিস্ট। এটা একটা মানসিক প্রবলেম। এটা হতে পারে তোমার থেকে সে উপকার পাচ্ছে, এটা হতে পারে সে তোমার সাথে কোনো আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত, এটা হতে পারে যে সে চাইলেই তোমার ফেভার মানে তোমার সাহায্যটা সে পায়, অনেক কিছুই হতে পারে। অথবা এটাও হতে পারে যে সে তোমার থেকে কোনো সাহায্য পাচ্ছে না, এবার সে বদনাম করা শুরু করলো। তো তোমার একটাই কাজ, যখনই কোনো মানুষের সাথে সম্পর্কে যাবে তো বা সম্পর্কটা অটোমেটিক কর্মফলে তৈরি হয়ে রইল, মানে যেখানে জন্মালে সেই জায়গাটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হোয়াটএভার। তো এই যে বিচার বিশ্লেষণটা করে এগোতে তখনই পারবে যদি তোমার, আবারও বলছি, চন্দ্রটা যদি স্ট্রং থাকে এবং তোমার যদি প্ল্যানেট পজিশন, গ্রহ নক্ষত্রের পজিশনটা তোমার সাপোর্টিভ থাকে, আগের জন্মের কর্ম যদি ভালো হয়ে থাকে, তাহলে এই জন্মের ফল হিসেবে অনেক গ্রহ তুমি সাপোর্ট হিসেবে পাবে, যারা তোমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বুদ্ধি দিয়ে হেল্প করবে, যেটাকে বলা হয় সিক্স সেন্স। এই সিক্স সেন্সটা তো দেখা যায় না, গায়ে মাখা যায় না, কিন্তু এই সিক্স সেন্সটা আসে গ্রহ নক্ষত্রের পাওয়ারটা থেকে। একটা মানুষ তখন স্প্লিট আপ করে বুঝতে পারে, নিজেকেও বোঝাতে পারে এবং নিজের জন্য রাইট ডিসিশনটাও নিতে পারে। কারণ এই ধরনের মানুষগুলোর সাথে থাকলে তোমার নিজস্ব কোয়ালিটিস যা আছে সেটা তো নষ্ট হবেই, উল্টে তুমি এদের থেকে শুধু বদনাম পাবে বা তোমার রাস্তার বাধা হিসেবে এদের পাবে। তো এই গ্রহ নক্ষত্রের পজিশনের মধ্যে চন্দ্রের ভূমিকাটা একটা বিশালভাবে কাজ করে। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।